যখন ফায়ার ব্রিগেডের দল কলেজে পৌঁছালো তারা পুরোপুরি হতবাক হয়ে গেল, কারণ সেখানে কোথাও আগুনই লাগেনি। তারপর সবাই ভিতরে চলে গেল। তারা জানতো না যে ভিতরে বিপদ রয়েছে। ভিতরে জম্বিদের থেকে লুকিয়ে কয়েকজন একটি রুমে আটকে ছিল, কিন্তু জম্বিরা যে কোনো মুহূর্তে দরজা ভেঙে ফেলতে পারত। তাই তাদের মধ্যে একজন ছেলে বাইরে পড়ে থাকা পানির পাইপটা টানার চেষ্টা করলো, কিন্তু তার হাত পাইপ পর্যন্ত পৌঁছেছিল না। সে একটি পুতুলের হাত দিয়ে পাইপটা টানার চেষ্টা করলো। পাইপটা হাতে পাওয়া মাত্রই ভিতরে থাকা সবাই সেটি টেনে নিল এবং প্রতি 1 ফুট পর পর গিন্ট দিতে শুরু করলো। তারপর পাইপটা সেকেন্ড ফ্লোরের রুম পর্যন্ত নিচে নামিয়ে দিল। রুমটা পুরোপুরি সেফ ছিল। সবাই একে একে পাইপ দিয়ে নিচে নামতে শুরু করলো, কিন্তু ঠিক শেষ মুহূর্তে রুমের দরজা ভেঙে জম্বিরা আক্রমণ করে। কোনোভাবে ছেলেটি দড়িটা ধরে রেখেছিল, একটি জম্বি তার পা ধরে রেখেছিল, আরেকজন ছেলে কোনো মতে বিল্ডিং এর বের হয়ে থাকা অংশে দাঁড়িয়েছিল। সে যখন উপরে তাকালো, একটি জম্বি তাকে দেখছিল। পরের মুহূর্তেই জম্বিটা তার দিকে ঝাঁপিয়ে পড়লো, কিন্তু ছেলেটি লাফ দিয়ে উঠে তার বন্ধুর হাতে ধরা পাইপটা ধরে ফেলল। তারা দুজনই জম্বিদের দ্বারা ঘেরা ছিল, নিচেও এবং উপরেও। যে কোনো মুহূর্তে পাইপটা ছিঁড়ে যেতে পারত। তবুও ছেলেটি নিচের জম্বিটাকে লাথি মেরে নিচে ফেলে দেয়। তারপর দুজনই দ্রুত রুমের ভিতরে ঢুকে জানলা বন্ধ করে দেয়। সবাই স্বস্তির নিঃশ্বাস নিচ্ছিল। ঠিক তখনই হঠাৎ জানলার গায়ে লোহার পাইপ ঠোকাঠুকি শুরু হয়। এক ছেলে কাছে গিয়ে উকি দিতে চাইছিল। ঠিক তখনই একটি পাইপ ধরে একটি জম্বি ভিতরে ঢোকার চেষ্টা করে। ছেলেটি সঙ্গে সঙ্গে পাইপ দিয়ে তাকে ঠেলে দেওয়ার চেষ্টা করলো, কিন্তু জম্বিটা ছিল অনেক শক্তিশালী। তখনই আরেক ছেলে সাহায্য করতে ছুটে আসে, কিন্তু তার হাত ভুল করে জম্বির মুখের কাছে চলে যায়। রাগের মাথায় সে পাশে থাকা কম্পিউটার তুলে সরাসরি জম্বির মাথায় মারলো। কোনোভাবে আবারও সবার প্রাণ বেঁচে গেল। এরপরে সেই ছেলেটির নাক থেকে রক্ত পড়তে শুরু করলো। এটা দেখে সবাই দূরে সরে গেল। ছেলেটি বলল ঝাড়ু নাকে লেগে গিয়েছিল, কিন্তু মেয়েটি যে আগে থেকেই তাকে অপছন্দ করতে বলল, আমি নিজে দেখেছি তোমাকে জম্বি কামড়েছে। ছেলেটির মনে হলো তার বন্ধুর সাথে অন্যায় হচ্ছে, তাই সে নিজে পরীক্ষা করলো। সবাই একে একে পরীক্ষা করে দেখলো সেখানে শুধু একটা আঁচড়ের দাগ ছিল, কিন্তু মেয়েটি মানতে রাজি হলো না। টিচার তাকে আইসোলেশন রুমে থাকতে বললেন। ছেলেটি নিজেকে একটি ঘরে বন্ধ করে নিল। 1 ঘন্টা কেটে গেল, কিন্তু সে পুরোপুরি ঠিকঠাক ছিল। এরপর সবাই মেয়েটিকে তাকে ক্ষমা চাইতে বললেন। মেয়েটি রুমে ঢুকে তার পকেট থেকে একটা রুমাল বের করলো, যেটাতে আগে থেকেই জম্বির রক্ত লেগেছিল। সে খুব শান্তভাবে তার হাত ধরলো, যেন সে তার চিন্তা করছে। তারপর রুমাল দিয়ে তার জখমের জায়গাটা পরিষ্কার করলো। সবাই ভাবলো তারা সম্ভবত বন্ধু হয়ে গেছে, কিন্তু মেয়েটি আবার তাকে খারাপ কথা বলতে শুরু করলো। ছেলেটি নিজের রাগ চেপে রাখলো। কিছুক্ষণ পর ছেলেটি দেখলো তার শরীরে অদ্ভুত পরিবর্তন হচ্ছে। তার বন্ধু মানতে চাইছিল না, কারণ 1 ঘন্টা তো কেটে গেছে। মেয়েটি খুশি হলো কারণ তার প্ল্যান কাজ করেছে, এবং সে বলল তাকে বাইরে ফেলে দিতে। নিজের শরীর পরিবর্তিত হতে দেখে ছেলেটি বাইরে যাওয়ার চেষ্টা করলো। ঠিক তখনই সে দরজার সামনে পড়ে গেল। এখন সে পুরোপুরি জম্বি হয়ে গেছে। সে তার সবচেয়ে ভালো বন্ধুর উপর আক্রমণ করলো। বন্ধু কোনো মতে নিজেকে বাঁচালো। একজন বন্ধু জানালায় উঠে তাকে ডাকলো। যখন সে আক্রমণ করতে গিয়ে এলো, তার বন্ধু দড়ির সাহায্যে সরে গেল এবং সে নিচে পড়ে গেল।